কুড়িগ্রামে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও ভালো দাম না পেয়ে হতাশ কৃষকরা। সার কীটনাশকের বাড়তি দামে অনেক চাষির উৎপাদন খরচই উঠছে না। এতে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক জেলার চাষিরা। এদিকে শীত মৌসুমে অতিরিক্ত কুয়াশায় টাঙ্গাইলে এবার কমেছে লেবুর ফলন। রমজানে যার প্রভাব পড়েছে টাঙ্গাইল সহ আশেপাশের জেলার লেবুর বাজারে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। উত্তরাঞ্চলের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে চলতি মৌসুমে আলুর আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে। অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম থাকায় ফলনও হয়েছে ভালো। গত বছর লোকসানের পর এবার আলুর বাম্পার ফলনে আশায় বুক বেঁধেছিল চাষিরা। তবে কাঙ্ক্ষিত দাম না মেলায় তাদের চোখে মুখে এখন শুধুই হতাশা। সার কীটনাশক সহ শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। হিমাগারের ভাড়া মেটাতে তাই কম দামেই বেশিরভাগ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। 8 টাকা 10 টাকা আলু বেচে আমাদের তো কৃষকের পোষাবে না। আমরা কৃষক মাঠে মারা যাবো। সার কিনলাম ডাবল দাম দিয়ে, তারপরে ওষুধ তো পাওয়াই যায় না। এইবার যা আবাদ করছি টাকা পয়সা পাইলে পাবো, না রে বউ সহজে গার্মেন্টসের চাকরি করে খাওয়া খাবে। এদিকে দেশের লেবুর চাহিদার একটি বড় অংশ যোগান দেয় টাঙ্গাইলের লেবু চাষিরা। তবে এবার শীত মৌসুমে ভারী কুয়াশায় ফুল ও গুটি ঝরে লেবুর উৎপাদন হয়েছে কম, যার প্রভাব পড়েছে রমজানের লেবুর বাজারে। এতে চাষিরা লাভবান হলেও ভোক্তাদের মাঝে দেখা দিয়েছে নাভিশ্বাস। এই লেবু নাই, বৃষ্টি আইলে মানে আরো দৌড়তো হয়তো এখন খালি জোরে জোরে পড়ে গেছে। উৎপাদন পাই হয়তো 25%, এই 75% যে কম হওয়ার কারণে যে এই লেবুর বাজারটা অত্যাধিক বেড়ে যায়। রমজান সহ সারা বছর লেবুর চাহিদা মেটাতে টাঙ্গাইলে 12 মাসি লেবু চাষ বাড়াতে কাজ করার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। উন্নত মানের চারা আমরা বিনামূল্যে বিতরণ করেছি প্রণোদনার আওতায়। সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করে এবং বাগানগুলো পুনঃস্থাপন করার কার্যক্রম আমরা চলমান রেখেছি। চলতি মৌসুমে টাঙ্গাইলের 5টি উপজেলায় 2035 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। সুলাইমান কবির, RTV।